নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস চাকিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার নুন হলুদগুলো মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো, তারপরে আমি শুরু করব রান্নাটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমার এটা হয়ে গিয়েছে। এবার আমি পটল আর আলুটাকে কেটে নেব। এটা একটা খুব ভালো জনপ্রিয় আমাদের বাঙালিদের রান্না। আমি পটলগুলোকে ভিজিয়ে রেখেছি, আলু খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে আমি কিউব করে নিচ্ছি। দেখো, একটু বড় সাইজেরই আলু রাখতে হবে। আর এই রেসিপিটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে, ভীষণ সুন্দর স্বাদ হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমি কী দিচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি আলুটাকেও কেটে নিয়েছি, আমি 2টো আলু দিয়েছি বড়। আর এখানে পটলগুলোকে কেটে নিচ্ছি। পটলে কিন্তু একটু ছাল থাকলে ভালো লাগবে, মানে একটু ডিজাইন হবে তাহলে, আর পুরো অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হবে। তো আমি পটলগুলোকেও কেটে নিচ্ছি এভাবে। আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন, দেখবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতন লাগবে তাহলে। আবার অনেকে পটলটাকে না এরকম কেটে নিয়ে শুধু চেঁচে নেয়, ছুরি দিয়ে কিন্তু আপনারা চেঁচে নিতে পারেন, সেটাতেও হবে। তো আমি এইভাবে পটলটা কেটে নিয়েছি, নিয়ে আমি প্রত্যেকটা পটলকে এভাবে 2 অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখুন, পটল আর আলু আমার দুটোই কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজে, সেটাকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব, মানে খুবই ছোট সাইজের হবে পেঁয়াজটা। এরকম আমি কেটে নিচ্ছি, এরকমই আমি দেবো তরকারিতে। আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যদি মানে ছোট হয় তাহলে 2টো নেবেন। আমি কিন্তু খুব একটা বেশি অ্যামাউন্টের বানাচ্ছি না, যারা যে পরিমাণে বাড়াবেন অবশ্যই সেটা দেখে নেবেন। তো আমার এখানে কাটা হয়ে গিয়েছে পটল, আলু, পেঁয়াজগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন বাটা দেবো। আর এখানে পোস্ত আর 4 মগজ আমি একটু বেটে নিয়েছি, অল্প একটু পোস্ত আর 4 মগজ দিয়ে বেটে নিয়েছি আমি। 4 মগজ না থাকলে একটু বাদামও দিতে পারেন, অসুবিধা হবে না তাতে। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে নিচ্ছি, এতে নুনটাও ঢুকবে আর কালারটাও হবে। তো এইভাবে আমি পটলটাকে ভেজে তুলে নেব। এখন খুব একটা বেশি কিন্তু ভাজবো না, একটু সামান্য ব্রাউন হলে আমি নামিয়ে নিচ্ছি এটাকে। দিয়ে এবার আমি এই তেলের মধ্যেই তুলে দেবো আলুগুলোকেও আমি ভেজে নেবো এরকম করে। এখন আলুও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আলুতেও একটু হলুদ দিয়ে দিতে পারেন, এতে কিন্তু কালারটা ভালো হবে, আর সামান্য একটু নুন দিলেও ভালো হবে। তো আলু আমি এইভাবেই ভেজে নিয়েছি। তো এবার এই কড়ার মধ্যেই আমি আবারও তুলে দেবো। তো পটল আর আলু ভাজা হয়ে গিয়েছে, এবার এই কড়ার মধ্যে আবারও তুলে দেবো আমি চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নেবো, খুব একটা কড়া করে ভাজবো না, সামান্য একটু ভাজা হলেই আমি নামিয়ে দেবো চিংড়ি মাছটাকে। বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজলে রাবারের মতন শক্ত হয়ে যায়, তো অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখবেন। তো এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। তো এবার এই কড়ার মধ্যে আমি তুলে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু তেল দিয়ে নিয়েছি আমি আরেকটু, দিয়ে আমি পেঁয়াজটাকে তুলে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করব। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন হলে তারপরে আমরা পরবর্তী জিনিস দেবো। পেঁয়াজটা আমার ব্রাউনই হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 8 চামচ আদা রসুন বাটা, বেশি একটা লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। আদা রসুন বাটাটাও ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে, এবার আমরা তুলে দেবো টমেটো পেস্টটা। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে দিয়েছি।
দেখুন টমেটো পেস্টটা দিতেই কিন্তু কালারটা পুরো সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিইনি, তো এটা হতে আমি এবার মশলাগুলো দেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ দেবো ধনে গুঁড়ো, এটা কিন্তু দিতে হবে। আর হলুদ দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে দেবেন। মশলাটাকে ভালো করে কষে নেব। দেখুন মশলাটা কিন্তু ভালো কষা হচ্ছে, তেলটা ছাড়বে। এমন সময় আমরা পোস্ত আর চারমগজ যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও এটাকে ভালো করে কষবো। আমি কিন্তু এখনও একটুও জল দিইনি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি। আলু আর পটল দুটোকেই তুলে দেবো, দিয়ে মশলাটা আবারও ভালো করে কষবো। এখন একটু সামান্য জল দিতে পারেন, দিয়ে কারণ নিচে লেগে যাবে, তাই সামান্য জল দিয়ে একটু ভালো করে কষে নেবেন। আমিও ঠিক এইভাবে কষে নিচ্ছি আলু আর পটলটাকে। দেখুন এবার আমি চিংড়ি মাছটাও তুলে দিলাম, দিয়ে একসাথে সবগুলো আরেকটু সামান্য একটু টাইম দিয়ে কষবো। এটা আমার কষা হয়ে গিয়েছে, দেখুন নিচে লেগে এসেছে, আমার কষাটা পুরো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো তরকারি হবে, তো আমিও ঠিক এইভাবে করে নিচ্ছি। জলটা দিয়ে নিলাম এই পরিমাণে, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন 10 মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি এটা। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা যদি মনে করেন পাতলা হয়ে রয়েছে তাহলে আলু দুটোকে ঘেঁটে দেবেন, তারা দেখবেন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এটা আমার হয়ে গিয়েছে রেডি। আমি এখানে শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি, এতে টেস্ট হবে ভালো। তো লাস্টে এটা আমি দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। তো আমার রান্নাটা রেডি। আপনারা জানাবেন কেমন হয়েছে। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।